ডিয়ার স্টুডেন্টস, তাহলে শুরু করছি আজকে ক্লাসে যে তিনটা আইটেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন এবং কারেক্ট ফর্ম অফ ভার্বস। তাহলে প্রথমে শুরু করছি আর্টিকেল দিয়ে। আর্টিকেল, তোমরা জানো যে এ, এন এবং দা এই তিনটা হচ্ছে আর্টিকেল, এবং নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসে। মূলত নাউনের জন্য আর্টিকেল বসে, শুধু পূর্বেই না, নাউনের জন্য আর্টিকেল বসে। অনেক সময় অ্যাডজেক্টিভ থাকবে, দেখবা যে ঠিক যে যার আগে তুমি আর্টিকেলটা বসাবে সেখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরেই কিন্তু একটা নাউন আছে। শুধু অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল হয় না, অ্যাডজেক্টিভের পর একটা অবশ্যই নাউন থাকবে, সেই কারণে আর্টিকেলটা বসে এবং সেই নাউনের জন্যই বসে। তবে এটা ইনফ্লুয়েন্স করে বা এফেক্ট করে, প্রভাবিত করে ঠিক এই আর্টিকেলের পরে যে শব্দটা আছে এটার উচ্চারণটা প্রভাবিত করে। যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ভাওয়েল এই আই ও ইউ এরকম উচ্চারিত হলে অ্যান বসাইবা, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত বা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসাইবা। অনেক সময় ব্যতিক্রম আছে, ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে অ্যান বসাইবা, আর যদি অ বা আয়ের মতো উচ্চারিত হয়, ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে এ বসাইবা, আর অ বা আয়ের মতো উচ্চারিত হলে অ্যান বসাইবা। এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে শুরু করছি আজকে। দেখো, প্রথম আর্টিকেলটা হচ্ছে জেনেভা ইজ নট এ, এতে কি হবে? ড্যাশ বিগ সিটি। বিগ সিটি, বিগের প্রথম লেটার হচ্ছে বি, কনসোনেন্ট, এই জন্য এটা কী হবে? এ হবে। সবসময় মনে রাখবে, যদি প্লুরাল কোনো নাউন হয় তার আগে কিন্তু এ বা এন হবে না, দা হতে পারে, সেটা চিন্তা করে দেখবা। তাহলে বিগ সিটি কার জন্য বসেছে? বিগের জন্য না, কিন্তু বসছে কিন্তু সিটির জন্য, কিন্তু প্রভাবিত করেছে এই প্রথম অক্ষরটা বি প্রভাবিত করেছে। তার মানে এইটার উপর ভিত্তি করে এ হবে না, এন হবে, এটা হচ্ছে, কিন্তু মূলত বসছে কিন্তু সিটির জন্য। আচ্ছা, এরপরে যাচ্ছে, ইট হ্যাজ ড্যাশ এরিয়া অফ 14 স্কোয়ার কিলোমিটার্স। এখানে এরিয়া আছে, এরিয়া হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে কি হবে? এন হবে, এন। An area of 14 square kilometers. One can walk across it from, এটা মুছে না দিলে বুঝবা না। One can walk across it from end to end in about dash hour. এখন আওয়ার আছে, অ বা আয়ের মতো যদি উচ্চারিত হয় তাহলে কি হবে? এন হবে, অ্যান আওয়ার। যদি এখন কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু এন হবে। Many meetings and conferences take place in Geneva. Henry Dunant, তারপরে ড্যাশ জেনেভান, জেনেভান মানে জেনেভার বাসিন্দা, হেনরি ডুনান্ট নামে একজন জেনেভার বাসিন্দা, কল্ড দ্য নেশনস টুগেদার, নাগরিকদের একসাথে ডেকেছিল, টু অ্যামেন্ড দ্য রুলস অফ ড্যাশোয়া। তাহলে এখানে এই জেনেভার প্রথম অক্ষরটা কি? জি আছে, কনসোনেন্ট, তাহলে কি হবে? এ। এ জেনেভান কল্ড দ্য নেশনস টুগেদার টু অ্যামেন্ড দ্য রুলস অফ ড্যাশ, রুলস অফ ড্যাশ। এখানে অফের পরে ওয়ার আছে, অফের পরে নাউন থাকবে, এটাই স্বাভাবিক। অফের পরে কখনো আর্টিকেল হবে না, অফের পরে নাউন থাকবে, কোনো আর্টিকেল হবে না, সুতরাং কী হবে? ক্রস হবে। আউট অফ দিস কনভেনশন কেম ড্যাশ জেনেভা কনভেনশন। এই কনভেনশনের মাধ্যমে কি আসলো? কেম দা, এই যে পরিচিত নির্দিষ্ট করে জেনেভা কনভেনশন, এটা হচ্ছে একটা সবার কাছে পরিচিত, গ্রহণযোগ্য, সবাই জানে, ইতিহাস খ্যাত, বিখ্যাত, এরকম কিছু হলে কিন্তু দা হয়। আমরা সেই জেনেভা কনভেনশনের কথা বলেছি বা বলছি, যেটা সম্পর্কে আমরা সবাই জানি, এই জন্য দা হয়েছে, এটা নির্দিষ্ট হয়ে গেছে। ইন ড্যাশ কনভেনশন, তাহলে কোন কনভেনশনের কথা বলেছি? ওই যে ওয়ারের উপরে যে একটা কনভেনশন হয়েছিল, তাহলে ইন দা হবে। এখানে আমি একটু মুছে দিলে বুঝবা, তাহলে ইন দা। ইন দ্য কনভেনশন ইট ওয়াজ স্টেটেড দ্যাট, বলা হয়েছিল যে ড্যাশ ওয়ান্টেড ইন আ ওয়ার। তাহলে এইচ নাম্বারটা কি হচ্ছে? ড্যাশ ওয়ান্টেড, দা ওয়ান্টেড ইন এ ওয়ার। এখন ওয়ারে যারা যারা আহত হবে, তাহলে এটা ওয়ারের আহত, এটা আমরা বুঝে নিলাম যে এখানে দা হবে কেন? ওই সমস্ত আহতদের কথা বলেছে যারা যুদ্ধে আহত হয়, যুদ্ধাহত, এই জন্য দা হয়েছে। তাহলে দ্য ওয়ান্টেড ইন আ ওয়ার মাস্ট বি কেয়ার্ড ফর। লেটার জেনেভা বিকেম ড্যাশ সিট আই নাম্বার।
হবে দ্য সিট অফ, আসন বা স্থান হয়ে গেছে দ্য সিট অফ লিগ অফ নেশনস, এখানেও দি হবে। এই লিগ অফ নেশনসের দি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সেটা বর্তমানে কিন্তু এটা কিন্তু লিগ অফ নেশনস নাই, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউএন যেটাকে বলে। এটা লিগ অফ নেশনস প্রথম ছিল, তারপরে এটা চেঞ্জ হয়ে এখন ইউনাইটেড স্টেটস নাম হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস হয়েছে, জাতি সংঘ হয়েছে। তাহলে ইউনাইটেড নেশনস হয়েছে, আগে ছিল লিগ অফ নেশনস। ওকে, তাহলে সবগুলো আমি আরেকবার বলছি। এতে এ, বি এন, সি এন, ডি এ, ই ক্রস, এফ দা, জি দা, এইচ দা, আই দা, জে দা। ওকে, এরপর আমি যাচ্ছি প্রিপোজিশনে। প্রিপোজিশন মূলত কি? প্রিপোজিশন মূলত দুইটা ফ্রেজকে কিন্তু যুক্ত করে, হ্যাঁ, কিছু শব্দ বা শব্দ গুচ্ছ ফ্রেজকে যুক্ত করবে। এটা সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, কখনো ফ্রেজ গঠনও করে এটা দিয়ে। ওকে, তাহলে আমরা এখন দেখছি যে এখানে যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে এম্পায়ার শাহজাহান ড্যাশ দিল্লি। তাহলে এম্পায়ার শাহজাহান ড্যাশ দিল্লি, এরপর আমি সামনে যাব না, এর মধ্যে থেকে আমার প্রিপোজিশনটা অ্যাড করে নিতে হবে। তাহলে এম্পায়ার শাহজাহান, এখানে কি প্রিপোজিশন দেবো? অফ দিল্লি, তাই না? দিল্লির সম্রাট শাহজাহান, দিল্লির। তাহলে বাংলাতে আমরা বাংলাতে র আর ইংরেজিতে কি? অফ। বাংলায় র আর ইংরেজিতে অফ, তাহলে দিল্লির যেহেতু, তাহলে অফ দিল্লি। ওকে, অফ কিন্তু প্রিপোজিশন, এই জন্য এখানে কি হবে? অফ। Emperor Shahjahan of Delhi built the Taj Mahal. It is a tomb dash his wife. তাহলে টম্ব কার জন্য? এটা, এই টম্বটা কার জন্য? এটাই হচ্ছে এখন মূল কথা। তাহলে কার জন্য? তার স্ত্রীর জন্য আগ্রায় নির্মাণ করেছিল। তাহলে স্ত্রীর জন্য, জন্য বরিকার জ নয় জফালার জন্য, ইংরেজিতে কি? ফর, এফ ওয়ার, ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ফাইন হোয়াইট মার্বেল। কোনো কিছু যদি কোনো কিছু দিয়ে গঠিত হয় বা তৈরি করা হয়, যা দিয়ে তৈরি করা হবে তার আগে কী হবে? অফ হবে। তাহলে অফ ফাইন হোয়াইট মার্বেল দিয়ে যেহেতু তৈরি করা হয়েছে। ইট রেস্ট ড্যাশ আ প্ল্যাটফর্ম। রেস্ট মানে এটা একটা প্ল্যাটফর্মের উপর অবস্থিত, কোনো কিছুর উপরে যদি কোনো কিছু রাখা হয়, স্থাপন করা হয়, প্রতিষ্ঠিত করা হয়, তাহলে কিন্তু কি হয়? অন হয়। তাহলে রেস্ট অন। ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম। 4 হোয়াইট টাওয়ার্স রাইজ, উপরের দিকে উঠে গেছে। তাহলে যেহেতু উপরের দিকে উঠে গেছে, যে নিচের থেকে তো উপরের দিকে উঠেছে, তাইলে এটা কি হবে? ফ্রম হবে, হতে, নিচের থেকে, নিচ হতে। আর হতে বা থেকে ইংরেজিটা কি? ফ্রম। তাইলে ফ্রম দ্য কর্নার, রাইজ ফ্রম, FROM, from the corners of the terrace. There is a large dome, F number. There is a large dome dash the center. Dome above the center, মানে যেখানে অবস্থিত সেটার কথা বলেছে। তাহলে এখানে অ্যাবাউট হবে, অ্যাবাউট দ্য সেন্টার, সেন্টারের দিকে, সেন্টার বরাবর, এই জন্য ABOUT, অ্যাবাউট। There is a large dome above the center. There is an open corridor. There is an open corridor, G number. There is an open corridor from which, যেখান থেকে, করিডোর থেকে, visitors can look, যেখান থেকে ভিজিটররা দেখতে পারে, এই জন্য ফ্রম হুইচ। ওপেন করিডোর আছে, খোলা জানা বা বারান্দা আছে, যেখান থেকে ভিজিটররা দেখতে পায়। তাহলে যেখান থেকে, তাহলে থেকে যে ফ্রম হচ্ছে থেকে, হুইচ যেখান। তাহলে যেখান থেকে ভিজিটর্স ক্যান লুক দেখতে পায়, ড্যাশ কার্ভ মার্বেল স্ক্রিন, H নাম্বার, দেখতে পায় কার্ভ মার্বেল স্ক্রিনের মধ্য দিয়ে সেন্ট্রাল প্ল্যাটফর্মটা, সেন্ট্রাল রুমটা দেখতে পায়, তাই না? তাহলে কার্ভ মার্বেলের মধ্য দিয়ে কোথায় দেখতে পায়? সেন্ট্রাল রুমটা দেখতে পায়। কি দেখতে পায়? সেন্ট্রাল রুমটা দেখতে পায়। কিসের মধ্য দিয়ে? লুক থ্রু,
লুক থ্রু মধ্য দিয়ে, মার্বেল স্ক্রিনের মধ্য দিয়ে, এই জন্য থ্রু, THROUGH, THROUGH, থ্রু, থ্রু কার্ভড মার্বেল স্ক্রিন, কার্ভ মার্বেল স্ক্রিনের মধ্য দিয়ে কি দেখতে পাই, আই হচ্ছে ইনটু, লুক ইনটু, এর মধ্য দিয়ে দেখতে পাই। কোথায় দেখতে পাই? দৃষ্টিটা কোথায় যায়? দৃষ্টি কিন্তু যায়, দৃষ্টি ঢুকে, দৃষ্টি ভিতরে ঢুকে বলে ইনটু হয়েছে, দৃষ্টিটা কিন্তু ঢুকে, এই জন্য ইনটু হয়েছে। ইনটু কিন্তু সব জায়গায় হয় না, ইনটু হচ্ছে কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু ধাবিত হয়, অন্তর্গত হয়, ভিতরে চলমান কোনো কিছু যদি ভিতরের দিকে যায় তাহলে ইনটু হয়। তাহলে এই জন্য ইনটু হয়েছে, ইনটু আ সেন্ট্রাল রুম। দ্য তাজমহল ইজ সারাউন্ডেড, চারিদিকে বেষ্টিত। সারাউন্ডেডের পরে সবসময় মনে রাখবা যে যা দিয়ে চারিদিক বেষ্টন করা থাকে তার আগে কী হয়? বাই হয়, বাই। এটা হচ্ছে কত নম্বর ছিল? জে, জে, বাই। বাই আ বিউটিফুল গার্ডেন, একটা সুন্দর একটা বাগান দিয়ে পরিবেষ্টিত। পরিবেষ্টিতের আগে তোমার এটা ইংরেজি হচ্ছে বাই, বাই আ বিউটিফুল গার্ডেন। দ্যার ইজ এ লং পুল ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের সামনে বিরাট একটা পুল আছে বা পুকুর আছে। ওকে, তাহলে আমরা এখন আরেকবার বলছি, দেখো সবাই মিলিয়ে নাও। A of, B for, C of, D on, E from, F about, G from, H through, I into, J by. ওকে, এরপরে যাচ্ছি, দেখো কারেক্ট ফর্ম অফ ভার্বস। কারেক্ট ফর্ম অফ ভার্বস অথবা রাইট ফর্ম অফ ভার্বসের ব্যাপারে একটা বিষয় তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যে যখনই তোমরা কারেক্ট ফর্ম অফ ভার্বসের কোনো প্যাসেজ পাবে তখন তোমরা খেয়াল করবা যে এই প্যাসেজটা কি কোনো ঘটনা নিয়ে নাকি কোনো বর্ণনা আছে, কোনো কিছু বর্তমানের বর্ণনা বা কোনো কিছুর বর্ণনা করছে, কোনো বস্তুর হোক ব্যক্তির হোক, এটা বর্ণনা করছে নাকি কোনো ঘটনায় আছে আমরা, বা স্টোরিতে আছে বা ইভেন্টে আছে। এই দুটো কিন্তু ভিন্ন রকম। যদি তোমার ঘটনা থাকে অবশ্যই কিন্তু অধিকাংশ সেন্টেন্সগুলো কিন্তু পাস্ট ফর্মে দিতে হবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, বিশেষ করে পাস্ট ইনডিফিনিটে বেশি হয়। আর যদি তোকে না, এটা ডেসক্রিপটিভ, মানে কোনো কিছু বর্ণনা করছে, যেমন তোমরা কোনো প্যারাগ্রাফে পাও, অধিকাংশ প্যারাগ্রাফগুলো কিন্তু বর্ণনা নিয়েই, তাহলে তখন তোমরা কী করবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিবা, বিশেষ করে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অ্যাজ বাই এ যোগ হতে পারে, ভার্বের সাথে হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? যে এখানে তোমরা খেয়াল করবা যে এটা ঘটনা নাকি বর্ণনা, এটা একটা। আরেকটা বিষয় খেয়াল করবা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু বিশাল ব্যাপার রাইট ফর্মস অফ ভার্বে। হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট হচ্ছে যে ভার্বটা তুমি বসাইবা সেটা সাবজেক্টের সাথে এগ্রি করে কিনা, সাবজেক্টের সাথে যায় কিনা। সব ভার্ব তো সাবজেক্টের সাথে যায় না, যেমন আয়ের সাথে তুমি এম বসাইতে পারো, আয়ের সাথে ইজ বসাইতে পারো না, আয়ের সাথে আর বসাইতে পারো না, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে। আবার তোমার রহিম আছে বা করিম আছে, করিমের সাথে তুমি প্রেজেন্ট টেন্সে ইট বসাইতে পারবা না, ইটস দিতে হবে। কেন দিতে হবে? কারণ করিম বা রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট টেন্সে এই বিষয়টা খেয়াল করতে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর অন্যান্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো কীরকম? যেমন দের সাথে হ্যাভ হয়, প্লুরালের সাথে হ্যাভ হয়, কিন্তু সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো খেয়াল করবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যাতে ঠিক থাকে, এবং ঘটনা হলে পাস্ট টেন্সে আর বর্ণনা হলে প্রেজেন্ট টেন্সে বেশিরভাগ, এই জিনিসটা খেয়াল করবা। আর অন্যান্য টেন্সগুলো তো অবশ্যই থাকতে হবে। অন্যান্য এটা হচ্ছে তোমার জেনারেল একটা কথা বললাম যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিটে অধিকাংশ হবে, পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট অধিকাংশ হবে। কিন্তু এছাড়া কিন্তু সবগুলো টেন্সের উপরে হতে পারে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, আবার কখনো ফিউচার ইনডিফিনিট টেন্সও নিতে হতে পারে। আর যদি প্যাসিভ নিতে হয় তাহলে তো অবশ্যই তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবে, তার আগে একটা অক্সিলারি ভার্ব দিবে। এই বিষয়গুলো খেয়াল করবে। ওকে, তাহলে দেখো প্যাসেজটা আমি শুরু করছি। হোয়াই ডু আওয়ার প্যারেন্টস ড্যাশ ওয়ান্ট আস টু ড্যাশ গো টু স্কুল? তাহলে এখানে কী ভার্ব আছে? ওয়ান্ট আছে। তাহলে হোয়াই ডু আওয়ার প্যারেন্টস ওয়ান্ট, এখন এটা বুঝাই যাচ্ছে যে কেন পিতামাতা আমাদেরকে স্কুলে পাঠায়। তাহলে এটা তো কোনো ঘটনা না, এটা হচ্ছে একটা বর্ণনা করছে, একটা সিচুয়েশন, একটা প্রশ্ন করেছে কেন পাঠায়, উদ্দেশ্যটা কি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেই যাবে।
বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে হোয়াট ইউর প্যারেন্টস ওয়ান্ট, তাহলে এখানে ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে দেখো প্যারেন্টস আছে, তাহলে প্লুরাল যেহেতু আছে, তাহলে প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না। তোমরা একটা জিনিস কনফিউজড হবে না যে প্লুরাল কিন্তু নাউন হলে কিন্তু প্লুরাল নাউন আমরা বলি যে সিঙ্গুলার হলে এস বাই এস হয় না, প্লুরাল হলে এস বাই এস হয়, এটা কিন্তু নাউনের ক্ষেত্রে। আর ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন এস বাই এস নেয়, ভার্ব যখন প্লুরাল হয় তখন এস বাই এস কিন্তু নেয় না। আর নাউনের ক্ষেত্রে নাউন যখন সিঙ্গুলার হয় তখন এস বাই এস নেয় না, আর যদি নাউন প্লুরাল হয় তাহলে এস বাই এস নেয়। খেয়াল থাকবে, একদম অপোজিট। তাহলে প্যারেন্টস ওয়ান্ট, তাহলে এখানে ওয়ান্টই হবে, ওয়ান্ট আস টু গো। এখানে টু আছে, এই জন্য টু এর পরে সবসময় খেয়াল রাখবা যে ভার্বের অধিকাংশ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটাই বসবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই টুগুলার পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। কিন্তু অধিকাংশ যে টুগুলো আছে, মানে টু প্রিপোজিশন যদি থাকে এরপরে ভার্বের বেস ফর্মটাই দিতে হয়, তাহলে গোই থাকবে। কলেজেস and ইউনিভার্সিটিস, দে ওয়ান্ট আস ড্যাশ লার্ন, তাহলে দে ওয়ান্ট আস ড্যাশ লার্ন, এখানে কি আছে, এখানে আরেকটা টু পাইছো, তাহলে এখানে লার্নই থাকবে। দে ওয়ান্ট আস টু লার্ন টু রিড অ্যান্ড টু রাইট অ্যান্ড টু অ্যাকোয়ার আছে ডি, তাহলে ডি আছে, অ্যাকোয়ার এখানে অ্যাকোয়ারই থাকবে যেহেতু আগে টু আছে, তাহলে অ্যাকোয়ার নলেজ। ওকে, আমি একটু মুছে দিলে বুঝবা, অ্যাকোয়ার নলেজ। সো দ্যাট উইর পরে উই ড্যাশ আর্ন মানি। এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে সো দ্যাট যদি একসাথে থাকে বা সো দ্যাট যদি এরকম থাকে, একটু আলাদা থাকুক বা একসাথে থাকুক, সো দ্যাট যদি থাকে তাহলে এটার পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ক্যান অথবা মে বসাইবা প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্স হলে কুড বা মাইট বসবে। ওকে, মনে থাকবে। তাহলে এখানে ক্যান দাও যেহেতু প্রেজেন্ট টেন্সে করছো, সো দ্যাট উই ক্যান আর্ন মানি, সো দ্যাট উই ক্যান, এই আর্নটা বসাই দিবা যা আছে, তাহলে উই ক্যান আর্ন মানি অ্যান্ড লিভ, এই লিভটা কিন্তু লিভই থাকবে। এখন অ্যান্ড আছে যেহেতু ক্যান লিভও দিতে পারবা অথবা শুধু লিভ দিতে পারবে। এই ক্যানটা যদি প্রথম যে তুমি ক্যানটা বসাইছো, এই ক্যান কিন্তু এই এখানেও কাজ করবে, যেহেতু এটা অ্যান্ড আছে, এটা প্যারালাল হবে। তাহলে সো দ্যাট উই ক্যান আর্ন অ্যান্ড লিভ কমফর্টেবলি অ্যাজ জেন্টলম্যান। পরের লাইনে যাচ্ছি, দেয়ার ড্যাশ বি সেইং ইন আওয়ার কান্ট্রি। এখন বি আছে, বিটা জানো যে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার হয় আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হয়, তাহলে দেয়ার ইজ হবে এখানে, দেয়ার ইজ সেইং। আর যদি এখানে এই যে সেইংটা যদি প্লুরাল হতো তাহলে কিন্তু আর হয়ে যেত। সবসময় দেয়ারের পরে ইজ হবে না আর হবে, ওয়াজ হবে না ওয়ার হবে, ডিপেন্ড করে ঠিক এই বিয়ের পরে এই নাউনটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব দিতে হয়, দেয়ারের পরের ভার্বটা প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে যেহেতু আমরা পেয়েছি সেইং, তাহলে ইজ হবে, দেয়ার ইজ সেইং ইন আওয়ার কান্ট্রি দ্যাট হুএভার লার্নস টু ড্যাশ রিড অ্যান্ড রাইট। এখানে এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারও দেখো এখানে কিন্তু টু আছে, তাহলে এটাও রিড হবে অ্যান্ড রাইট তো দিয়েছে, লার্নস টু রিড অ্যান্ড রাইট। তারপরে এইটা হচ্ছে ভার্ব, কোনটার ভার্ব, হুএভার, এই সাবজেক্টের। তাহলে এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এইটা, তাহলে হুএভার একজনের কথা বলেছে। তাহলে এটা কত নাম্বার, আই নাম্বার, তাই না? তাহলে আই নাম্বারে এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, এই জন্য অ্যাস হবে, রাইটস, RIDS, রাইটস হবে এটা। হুএভার লার্নস, ওরা কিন্তু অলরেডি, এই যে দেখো আমি উঠাই দিলে বুঝবা, দেখো এখানে লার্নস আছে, লার্নস কেন লার্নস দিয়েছে, এই যে হুএভার সিঙ্গুলার, এই জন্য অ্যাস বাই অ্যাস যোগ করেছে। টু এর পরে তুমি এটা দিয়েছো, কেন দিয়েছো, এই যে টু থাকার কারণে তুমি এটা বেস ফর্ম করেছো, এবং অ্যান্ডের পরে ওরা বেস ফর্ম করেছে, কারণ কি, এই যে টুটা পেয়েছে, এই টুটা দুটা ভার্বকে যুক্ত করেছে, রিড এবং রাইট, এই টুটা দুটা ভার্বের জন্য কার্যকর হচ্ছে, প্যারালাল ভার্ব। তারপরে এই রাইটটা কিন্তু সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, প্রথম যে দুইটা ভার্ব টু রিড অ্যান্ড টু রাইট, এটা তো ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ভার্ব, বুঝছো? কিন্তু মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে একটা রাইট, এই পরে রাইটটাই হচ্ছে মেইন ভার্ব, এই রাইটটা।
তাহলে আমি সেন্টেন্সটা আবার বলছি, হুএভার লার্নস টু রিড অ্যান্ড রাইটস ইন কার্স অ্যান্ড হর্সেস। ঠিক আছে, এরপরে দেখো, ইন আওয়ার কান্ট্রি স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি ইজ ট্র্যাডিশনালি কনসিডার। এখন কনসিডার খেয়াল করো, কনসিডার আগে কি আছে, ইজ কনসিডার আছে, তাহলে কনসিডারটা কী করবে, এটা পেসিভ বোঝাই যাচ্ছে, পেসিভ হবে। কেন পেসিভ হবে? যে দেখো যে সাবজেক্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সাবজেক্ট। যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট সাবজেক্ট হয়, ইনঅ্যানিমেট বস্তু যদি কর্তা হয়ে যায়, তখন অধিকাংশ ক্ষেত্রে পেসিভ করতে হয়, পেসিভ করতে হয়। পেসিভের নিয়মটা কি? অ্যামিজার, প্রেজেন্ট টেন্সে অ্যামিজার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইবা, আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, হ্যাভ বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করবা, আর পাস্ট পারফেক্টের পেসিভ করতে হলে হ্যাড বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করবা। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারিগুলো রেখে বিইআইন যে বিং বসাইয়া তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবা। মডেল অক্সিলারি যদি থাকে তাহলে ক্যান, কুড এগুলো থাকলে বি বসাই বা শুধু অতিরিক্ত বি বসায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করবা, তাহলেই কিন্তু পেসিভ হয়ে যাবে। তাহলে ইজ আছে, আমার দরকার কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কনসিডার্ড দিলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, তা শুধু ইডি দিবা। তাহলে কনসিডার্ড টু বি এ হাউস অফ লার্নিং আর নলেজ। ওকে, তাহলে আমি আবার একটু বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। এ, want. B, go. C, learn. D, acquire. E, can learn. F, live. G, is. H, read. I, writes. J, considered. ওকে, তাহলে 3টে আইটেম শেষ হলো। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি না পারি সাথে আমি পরে যখন কমেন্টসগুলো দেখবো আমি উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তাহলে ভালো থাকো তোমরা সবাই, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আইটেম নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।